আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি এখন ফেনী মৈফালের দিকে যাত্রা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ফেনী মৈফালে যাওয়ার পথে এই যে মেন রোডটা, এটা চিনেন কিনা দেখেন। তো আমি খুব সকালবেলা ঢাকা থেকে রওনা দিলাম ফেনীর উদ্দেশ্যে। ফেনীতে এখন আমি মৈফালের কাছাকাছি আছি। এখানে সিনিয়র সহকারী পরিচালক ডাল বীজ অর্থাৎ কৃষি কার্যালয়, এটা ফেনীর। আর এই যে বড় করে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল। এটা ফেনী সদর একটা হাসপাতাল দেখতে পাচ্ছেন। তো আমি খুব ভোরে ফেনীর উদ্দেশ্যে রওনা দিলাম। আমি একটা আমার গেস্টের সাথে দেখা করে যাব। যদিও আমার বাড়ি নোয়াখালীতে, ফেনী আমাদের একটা অঞ্চল। তো আমি একটা অফিসের কাজে আসলাম এখানে। তো আমি চেয়েছি যে আপনাদেরকে শেয়ার করি। তো ভোরে ফজর নামাজ পড়ে রওনা দিলাম। এখন ঘড়িতে বাজে 6টা 20। তো দেখতে থাকুন ফেনী, নোয়াখালী ফেনী মৈফাল। আমি এমন ভোরে আসছি যে এখানে এখনও দোকানপাট খোলা হয়নি। কিছু হালকা পাতলা গাড়ি যাচ্ছে রাস্তাতে। এই যে সাইডটাতে আমি ছিলাম এতক্ষণ ধরে। তো নাস্তা করার জন্য একটা হোটেল খুঁজতেছি, এখনও হোটেলগুলো পরিকল্পনাভাবে খোলা হয়নি। ফেনী আমি যখন আসছিলাম তখন খুব এত বেশি উন্নত ছিল না, এখন ভালো অবস্থায় আছে বর্তমানে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে একটা ওভারব্রিজ, এটাই হচ্ছে ফেনীর মৈফালের ওভারব্রিজ। তো এতক্ষণ যে হাসপাতালটা দেখালাম, এটা সেই হাসপাতালটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার স্টার লাইন হসপিটাল। এটা সম্ভবত এখনও নির্মাণ করতেছে, হাসপাতালটা এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি। অর্থাৎ যে হবে বছর খানিক লাগতে পারে এটা হইতে হয়তো। তো আমরা দেখতে থাকুন। আমরা এখন ফেনীতে আছি, ফেনী মৈফালে আছি। এটা আমি রওনা দিচ্ছি ফেনী ফাটগাছিয়া থেকে। এটা হচ্ছে জেলা ক্যান্টনমেন্ট কার্যালয় ফেনী। এটা ক্যান্টনমেন্টের কার্যালয়ের একটা সেনাবাহিনীর একটা অংশ এখানে আছে। আর দেখতে থাকুন ফেনী। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আছি এখন ফেনী মৈফালে, অর্থাৎ ফেনী সদরে আছি এখন। তার পরবর্তীতে অর্থাৎ ফেনী মাইজদি সড়কের প্রধান সড়কের সামনে আমি হাঁটতেছি, আর পাশাপাশি আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন। দেখুন এখানে এগুলা কলা, এটা পাইকারি দরে কোথাও নিয়ে যাবে, ট্রাক বন্দি করতেছে এগুলা। এই যে দূরে দেখা যাচ্ছে ফেনী ওভারব্রিজটা, যেটা দিয়ে চট্টগ্রাম যায় হাইওয়ে রাস্তাটা দিয়ে, ফ্লাইওভার ব্রিজ। তো আমি হাঁটতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করতেছি। টুকটি বৃষ্টি পড়তেছে, অবশ্য বৃষ্টির মধ্যে হাঁটতেছি। এটা ফেনীর ফেনী ট্রমা সেন্টার, এই যে দেখতে পাচ্ছেন ফেনী ট্রমা সেন্টার মৈফাল। এখানে ভালো সিএনজি আছে। আমি এখনও সিএনজি যাব না, আমি চাইতেছি মৈফাল থেকে উঠবো। আমি যাবো বারিরহাটের দিকে ফেনী। দেখেন দর্শক মণ্ডলীরা ফেনীর কারিগরি প্রতিষ্ঠান অবস্থার কী অবস্থা দেখেন। কারিগরি শিক্ষা সাইনবোর্ডের অবস্থা ভালো না, দেখাতে পারলাম না আপনাদের। এদিকে অনেকগুলো অফিস আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁঠাল, এই যে কাঁঠাল রাখছে খামারে। এখান থেকে সম্ভবত পাইকারি সেল করে সারা বাংলাদেশে যায়। এগুলো হচ্ছে সব ফলের আড়ত। পাশে দেখতে পাচ্ছেন আনারস, আনারসের শোভা। তো দেখাতে পারতেছি না কারণ আমি তার মধ্যে আছি এখন। এটা হচ্ছে সিএনজি স্টেশন। এটা হচ্ছে
ফেনী কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বিএডিসি, কৃষি মন্ত্রণালয়ের বীজ ভবন, মহিপাল, ফেনী। এটা কৃষি একটা অফিস, কৃষি মন্ত্রণালয়ের অফিস। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি যে ফেনী মূল প্রাণকেন্দ্রে আছি এখন বর্তমানে। সকালবেলা খুবই ভোর, আকাশে প্রচুর মেঘ দেখতে পাচ্ছেন, বৃষ্টি আসতেছে। তো এটা হচ্ছে হাজী নজির আহমেদ ফল মার্কেট, এটা ফলের আড়তের মার্কেট। এখানে অনেকগুলো ফলের মার্কেট আছে, দেখেন ফল। এখানে দেখেন অনেকগুলো ট্রাক গাড়ি আছে, এগুলোর থেকে ফল নামানো হচ্ছে, অর্থাৎ যাচ্ছে আসছে এই মার্কেট থেকে। এটা ফল মন্ডি হিসাবে পরিচিত। দেখেন বিল্ডিংটা অনেক সুন্দর করে শাহ সিমেন্টের রং করা হয়েছে। এখানে দেখছি স্যার সবগুলো ফলের আড়তের দোকান, এগুলো এখন বন্ধ, আপনাদের দেখাতে পারলাম না। তারপরে এখানে আমরা আরেকটা সরকারি অফিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উপবিভাগীয় প্রকৌশলী কার্যালয়, ফেনী গণপূর্ত উপবিভাগ, ফেনী। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা ওভারব্রিজের সামনে চলে এসেছি। এটা চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ব্রিজ, ওভারব্রিজ। আর এখান থেকে পিছনে যে রাস্তাটা, এটা সোজা গেছে মাইজদি নোয়াখালী মাইজদিতে গেছে রাস্তাটা। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা ফেনী মহিপাল অর্থাৎ মহিপাল শহরের প্রাণকেন্দ্রের মাঝখানে এসেছি। এটা দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড, সুগন্ধা বাস স্ট্যান্ড। এই বাসটা চলে যায় সম্পূর্ণ ফেনী থেকে নোয়াখালী সোনাপুর পর্যন্ত যায় এই বাসটা, অর্থাৎ এই ডিস্ট্রিক্ট বাস। তো ফেনী আসছে আমরা দেখুন। এই দেখতে পাচ্ছেন ওভারব্রিজ। তো আমি যেহেতু এখন একটা কাজে যাব, তাই আপনাদেরকে সংক্ষেপে ফেনী দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।